আমলের মধ্যে ইসলামের মধ্যে কোনো ডিজিটালাইজ নাই, কমার্শিয়াল শব্দ নাই। নবীজি যেটা দেখিয়ে গেছেন সেটাই আমাদের অনুকরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা লাইলাতুল বরাতের সবাই পক্ষে না বিপক্ষে? বলে হুজুর এই কথাটা কেন বললেন? এই যে শবে বরাত আসবে রজনী, কিসের রজনী? আমার নবীজি মা আয়েশাকে ডাক দিয়ে বলল, আয়েশা তুমি কি জানো এই রজনীতে কি হয়? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ না না, আপনি তো ভালো জানেন। আমার প্রাণের নবী বললেন, আয়েশা রে, এই রজনীতে আদম সন্তানের লিস্ট হবে। আজকে যতগুলো পৃথিবীতে যাবে এটাও লিস্ট হবে, যতগুলো মৃত্যুবরণ করবে। আয়েশা, এই রজনীতে আমল নামাগুলো উঠানো হবে এবং আয়েশা রে, এই রজনীতে উম্মতের বান্দাদের ভাগ্যটা নির্ধারণ করা হবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আগামী লাইলাতুল বরাত পর্যন্ত যা যা হবে সবগুলোর লিস্ট হবে বন্ধু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমার রাসূল বলেছেন বনি কালব, এই বনি কালবের এই গোত্রের মধ্যে যতগুলো বকরি বেড়া লালন পালন করত, ওই বকরি বেড়ার গায়ে যত বেশি পশম, তত বেশি পশমের সমতুল্য মানুষকে, সম হিসাবের মানুষকে যে ক্ষমা করা হবে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনটা গোত্র, কয়টা গোত্র? বনি নজর, বনি কাল, বনি রবি। এক একটা গোত্রের মধ্যে 20,000-এরও বেশি বন্ধু বকরি বেড়া আছে। কত? কথা বলে না কেন? কমপক্ষে 20,000 বকরি ভেড়া আছে। ওই একটা বকরি বা একটা ভেড়ার গায়ে কত পশম গণার ক্ষমতা আপনার আমার নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, ওই বকরি ভেড়া 20,000 বকরি ভেড়ার গায়ে যত পশম, তত পশমের সমান মানুষকে আজকে রজনীতে বন্ধু আমার আল্লাহ ক্ষমা করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দিলাম, তাহলে এখানে কি কোনো সন্দেহ আছে? কথা বলেন না, আছে? এখানে কোনো সন্দেহ নাই। তাহলে আপনার আমার ফলো করতে হবে কাকে? আল্লাহর প্রিয় রাসূলকে। কাকে? আপনি আল্লাহকে ফলো করবেন কি করে? আল্লাহকে কি আমরা দেখছি কেউ? আল্লাহ কোথায়, আল্লাহ কেমন, আমরা কি কেউ দেখছি? আমরা দেখেছি কেউ? কেউ তো দেখিনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে, আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে আমাদেরকে ফলো করতে হবে কাকে? প্রাণের রাসূলকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এদিকে তাকান, আমি কি বলি শোনেন। আমরা, আমার রাসূল কত বড় শিক্ষক, তিনি কতটা সফল। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলো। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করলো। তাহলে আমরা কি নিজেদেরকে সফল মনে করতে পারি না? আমি সবসময় বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি। তিনি শুধু আমাদের নবী নয়, তিনি নবীদেরও নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি নবীর কথা শুনলে একটু কষ্ট লাগে মনে হয়? কষ্ট লাগে? নবীর কথা শুনলে যেটার কষ্ট লাগবে, নবীর মর্যাদার কথা শুনলে যেটার কষ্ট লাগবে, এটা আলেমনা জালেমনা, এটা কি যে আমি নিজেও জানি না। কারণ হাদিসে কুদসির মধ্যে আসছে, আমার আল্লাহ বলতেছে, আমি আমার প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছি আমি আমার হাবিবের প্রকাশের মাধ্যমে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এদিক তাকান, আপনারা শুনেছেন কিনা জানি না, চিনেন কিনা জানি না, আমি তখন ছোট ছিলাম, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, এখানে দাঁড়াও তুমি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি পৃথিবী থেকে চলে গেছেন। তিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার নাম আপনারা জানেননি? শুনেন নাই আপনারা ওনার নাম? ওমা কথা বলে না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির নাম আপনারা কেউ শুনেন নাই? এখানে শুনছেন? শোনেন নাই? মুরব্বীরা শুনছে। ইনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব লিখেছেন, কখনো বাংলা, কখনো ইংলিশ, কখনো আরবি, কখনো উর্দু। তিনি বিভিন্ন ভাষায়, ওনার অনেকগুলো কিতাব দেখার সৌভাগ্য আমার হয়েছে।
তিনি চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ছিল শ্রেষ্ঠ সফল, শ্রেষ্ঠ সাকসেস, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে সেই নবীকে ফলো করতে হবে কিনা? আমি হাদিসটা দেখে দেখে পড়তে পারতাম, আমি এটা কোট করে নিয়ে এসেছি আপনাদের জন্য দেখাইতে, যদি কারো সন্দেহ থাকে সন্দেহটা দূর হয়ে যাবে। আমি হাদিস শরীফটা একটু পড়ি, আপনারা শোনেন। রাসূলকে আপনি কেমন ভাবে মর্যাদা দিতে হবে, ভালোবাসতে হবে। চুল পরিমাণ সন্দেহ যদি রাসূলকে নিয়ে করেন, বিরূপ মন্তব্য করেন, আপনার আমল ঈমান চলে যাবে। কেউ রাসূলকে অপমান করেছে, আপনি সমর্থন যদি করেন, আপনার ঈমান চলে যাবে। আপনার অন্তর দ্বারা, জবান দ্বারা, সাপোর্ট দ্বারা, ইশারা ইঙ্গিত দ্বারা কোন ধারায় রাসূলকে কি করা যাবে না, বিন্দু পরিমাণ ছোট করা যাবে না। গেলে কি হবে? ঈমান চলে যাবে। ঠিক না? ঠিক। আমার দিকে তাকান, আমি হাদিসটা একটু পড়ি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে আমার নবীজি বলেছেন, ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমার অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে সহজ করে দেই, কারণ আমাদের বাংলাদেশে বিভিন্ন আমল, বিভিন্ন ইবাদত নিয়ে বন্ধু, এক পক্ষ বলে এটা করো, এটা সওয়াবের কাজ, আর আরেক পক্ষ মৌলবী বলে কি এটা সওয়াবের কাজ না, এটা বেদাত। এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো। তার মানে সোজা কথা, আপনি যদি রাসূলকে মানেন আল্লাহ মানা হয়ে যায়। আমার রাসূল বলতেছে যে আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো। যে ব্যক্তি নবীর অবাধ্য হয়ে গেল সে যেন আল্লাহর অবাধ্য হয়ে গেল। যে আমার রাসূলকে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল। ইন্নাল্লাযীনা ইউসুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। হাফেজ সাহেব আছেন না এখানে? হাফেজ সাহেবরা আছেন না এখানে? হাফেজ সাহেব কারা কারা হাত তোলেন? ওমা হাফেজ সাহেব নাই আপনার এখানে? ওস্তাদরা নাই? হাত তুললে কি গুনাহ হয়? ওরে বাপরে বাপরে বাপ, খাইছে না? হাত তুললে সোজা করে গুনাহ হয়? তা হাফেজ সাহেবদের মর্যাদা এত বেশি, তাদেরকে দেখলে জাহান্নামের আগুন পালাবে যদি নবীর প্রেমিক হাফেজ হয়। আর নবীর দুশমন হাফেজ হলে আগুন তাদেরকে গ্রাস করার জন্য এগিয়ে আসবে। হাফেজ সাহেব আয়াতটা আসেনিও? কোরআন শরীফে আসেনি? আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? লাগানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজার বরাদ্দ করেছেন আমার আল্লাহ। তাহলে আমার নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, আমার নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। বিষয়টা ক্লিয়ার কিনা? ওয়ামান আতাআ আমিরি ফাকাদ আতানি, আমার নবীজি আবার বলতেছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। তার মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আপনার বেঈমান কাফের মুশরিকেরা, ও বন্ধু খেয়াল করেন, বেঈমান কাফের মুশরিকেরা তাদের কোনো দল নাই, তাদের কোনো হিসাব নাই। আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম, তারা অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। আর আমরা যারা মুসলমান আমাদেরকে আমার আল্লাহ সাবধান করে বলে দিয়েছেন, আমার আল্লাহ সাবধান করে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আসেনিও? আমার আল্লাহ বলে দিয়েছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তাহলে এই বেঈমান কাফেররা অনন্তকাল থাকবে জাহান্নামে। আর আমরা মুসলমান, আমরা মুসলমানের দল হবে ৭৩টা। কয়টা?
৭৩টা দল হবে, ওই ৭৩টা দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। আমার রাসূল সেই দলের নাম বলেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো অল দা বেস্ট। সুবহানাল্লাহ, আজকে সুবহানাল্লাহ কি ওয়াজ ঠিক আছে নি আপনার? সভাপতি সাহেব আপনার কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, আমেরিকান লন্ডন ইউরোপিয়ান ম্যাক্সিমামই নবীর প্রেমিক। গতকালকে যে প্রোগ্রামে গেছে ওখানকার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মাদ্রাসার আমেরিকা প্রবাসী। এই আমার পাইয়া মনে হয় যে কলিজাই পুরাই। ইংলিশে আলোচনা করছি প্রায় 1 ঘন্টার উপরে, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা একটানা ইংলিশে আলোচনা করেছি। ওনার তো মাতৃভাষা ইংলিশ বুঝছিনি। এই সেই মজা। হুজুর আপনি আমার মনে রাখছেন আজ থেকে 3-4 বছর আগে আমি আবার আনছিলাম। 3-4 বছর আগে যাইয়া যেই মানুষ পাইছি, গতকালকে যাইয়া তার চাইতে কয়েক গুণ বেশি মানুষ পাইছি। উঠতে দেরি, প্যান্ডেল ফিল আপ হতে দেরি নেই। সুন্নি জামাত ছাড়া কোনো উপায় আছে? এটা আমার কথা না তো, এটা কোরআন এবং হাদিসের কথা। কার কথা? কোরআন এবং হাদিসের কথা। কোরআন থেকে পাইছেন না? একটু আগে দলিলগুলো দিলাম না? ফলো করতে হবে কাকে? রাসূলকে। কাকে? বুখারী এবং মুসলিম শরীফ সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ। আয়েশা পাইলাম কাকে? আমার নবীজি বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি। আমার রাসূল বলে দিয়েছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে আমার, যেই ব্যক্তি আমার আমিরের তায়াত করে সে আমার তায়াত করলো, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে আমার অনুগত করলো। তার মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি আলেমের সাথে যদি আপনি প্রেমের ডুরি লাগাইতে পারেন, বন্ধু নবীর দুশমনদের সাথে প্রেম করবেন না। আপনি ভালোবেসে নবীর প্রেমে দরুদ পড়েন, আরেকটা মৌলবি দাঁড়ায়া দাঁড়ায়া বলে যে ও তো বেদাত করতেছে, ওইটাই নবীর দুশমন। আর আপনি বসে বসে নবীর প্রেমে দরুদ পড়তেছেন, সে আপনার প্রেমের দিকে না তাকাইয়া আপনার বডিতে বেদাতি টেক লাগাইয়া দিল, তাহলে এটাই নবীর দুশমন। কারণ যে যাকে ভালোবাসে তাকে নিয়ে যেটা করে সেটাই মধুর মতো মনে হয়। আর আপনি যদি কাউকে যদি ভালো না বাসেন, আপনি তার ভালোটাও গ্রহণ করতে পারবেন না। সভাপতি সাহেব বাস্তব কিনা? এখন আমার কথা না, নবীজি বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি। যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই যে আমার নবীর কথা আল্লাহর কথা মিলাইয়া দেখেন, দুটো এক। আমার রাসূল বলতেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে ওমান আতা আমিরি ফাকাদ আতানি। যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। ও বন্ধু, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ ইমাম সাহেব যদি না হয়, তুমি তার পিছনে নামাজ পড়তে পারবা না, তাকে ফলো করতে পারবা না, তার কথা বিশ্বাস করতে পারবা না। এই বক্তব্য আমার না, এটা আমার রাসূল বলেছে। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবীজি বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আমার নবীজি বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তারা তোমার সাথে মিষ্টি আচরণ করবে। নবীজি বলে দিয়েছে তাদের আচরণ হবে মধুর চাইতে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের চরিত্রের মতো, তাদের আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। তাদের নামাজ দেখলে তুমি তোমার নামাজকে কলঙ্কিত মনে করবা। কেমন মনে করবা? মনে করবা তোমার নামাজ হচ্ছে না। তাদের রোজা দেখে তুমি মনে করবে তাদের রোজা হচ্ছে না। নবীজি বলেছেন তারা এত বেশি কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন জিহ্বার হুলকুমের ভিতরে যাবে না, বাহিরে থাকবে। তাদের কোরআন শুধু জিহ্বার মধ্যে থাকবে। তাদের কোরআনের ধ্বনি শুনলে তুমি পাগল হয়ে যাবে, মসজিদ কোরআনের আওয়াজে মুখরিত হয়ে যাবে। মনে রাখবা এখানে একটাও ইমানদার থাকবে না। আপনাদেরকে বুঝতে হবে দিন যত গড়াবে, আমার রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো মোল্লারা। কারা? কিয়ামতের যে জঘন্য আলামতের মধ্যে একটা হলো মোল্লারা। তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মা হবে বাঘের মতো হিংস্র, মধুর হবে মিষ্টি। ও বন্ধু, তারা ঘন ঘন মাথা কামাবে। এটা আমার কথা না, হাদিস থেকে পাইছি।
এই জন্য আপনাকে বেছে নিতে হবে নবীওয়ালা, আল্লাহওয়ালা। যেটা নবীওয়ালা এটা আল্লাহওয়ালা, আপনি ওটাকে ফলো করেন, আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আপনি ওটার সাথে প্রেমের ডুরি লাগায়া দেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কি বলেছে? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। নবীজি বলতেছে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হইলে আমি নবীর সাথে যুক্ত হয়ে গেলাম, আর নবীর সাথে যুক্ত হইলে তুমি আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ জান্নাত বরাদ্দ পেয়ে গেলা। বলেছে কে? আল্লাহ এবং আল্লাহর হাবিব। এরপরে আমার রাসূল বলেছেন, ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে আমারও অবাধ্য করলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন আলেমের কথাকে আপনি অমান্য করেছেন, আমি আপনাদেরকে বলে দেই, আজকের পর থেকে আপনারা যাচাই বাছাই করবেন। আপনারা দেখবেন একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরাই সকালে যেটা বলে, বিকালেও সেটা বলে, দুপুরেও সেটা বলে, আজকে যেটা বলে কালকেও সেটা বলে, এক বছর পরেও সে সেটাই বলে। কিন্তু বন্ধু, নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, কিয়ামতের আলামত মৌলবী যারা, তারা সুবিধার জন্য যেখানে যাবে সেখানে সেই রং ধরবে। কথা বলে না কেন? আমার কথাগুলো আপনাদের শুনতে ভালো লাগেনি? আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এখানে এসেছি। আমি আয়াত ধরেছি, আবার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আবার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আবার আল্লাহ বলেছেন, ইমানদার, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। এই জন্য আমার মিশন হলো আজকে ওইটা, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাগুলো বলেছি এই কারণে, এখন আপনি সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান নাই বলেই আপনি সুবিধার কথা যে আলেম বলে তাকেই আপনি ফলো করেন। এটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে বড় ধ্বংস। আমলের মধ্যে, ইসলামের মধ্যে কোনো ডিজিটালাইজ নাই, কমার্শিয়াল শব্দ নাই। নবীজি যেটা দেখিয়ে গেছেন সেটাই আমাদের অনুকরণ করতে হবে, ঠিক কিনা বলেন? যেমন আপনারা লাইলাতুল বরাতের সবাই পক্ষে না বিপক্ষে? কে পক্ষে? সোজা করে হাত তোলেন। শবে বরাতের পক্ষে কে কে? হাত নামান। বলে, হুজুর এই কথাটা কেন বললেন? এই যে শবে বরাত আজকের একটা গভীর রজনী, প্রেমের রজনী। কিসের রজনী? আমার নবীজি মা আয়েশাকে ডাক দিয়ে বলল, আয়েশা তুমি কি জানো এই রজনীতে কি হয়? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি তো ভালো জানেন। আমার প্রাণের নবী বললেন, আয়েশা রে, এই রজনীতে আদম সন্তানের লিস্ট হবে। আজকে যতগুলো পৃথিবীতে যাবে এটাও লিস্ট হবে, যতগুলো মৃত্যুবরণ করবে। আয়েশা, এই রজনীতে আমলনামাগুলো উঠানো হবে এবং আয়েশা রে, এই রজনীতে উম্মতের বান্দাদের ভাগ্যটা নির্ধারণ করা হবে। সুবহানাল্লাহ। আমার আগামী লাইলাতুল বরাত পর্যন্ত যা যা হবে সবগুলোর লিস্ট হবে বন্ধু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ কি? আমি আপনাদেরকে বলি, আমার রাসূল বলেছেন, বনি কালব, এই বনি কালবের এই গোত্রের মধ্যে যতগুলো বকরি বেড়া লালন পালন করত, ওই বকরি বেড়ার গায়ে যত বেশি পশম, তত বেশি পশমের সমতুল্য মানুষকে, সম হিসাবের মানুষকে আজকে রজনীতে ক্ষমা করা হবে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনটা গোত্র, কয়টা গোত্র? বনি নজর, বনি কাল, বনি রবি। এক একটা গোত্রের মধ্যে 20,000-এরও বেশি বন্ধু বকরি বেড়া আছে। কত? কথা বলে না কেন? কমপক্ষে 20,000 বকরি ভেড়া আছে। ওই একটা বকরি বা একটা ভেড়ার গায়ে কত পশম গণার ক্ষমতা আপনার আমার নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, ওই বকরি ভেড়া 20,000 বকরি ভেড়ার গায়ে যত পশম, তত পশমের সমান মানুষকে আজকে রজনীতে বন্ধু আমার আল্লাহ ক্ষমা করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
রাসূল বলেছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই লাইলাতুল বরাতের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে যারা নিয়োজিত থাকে, আমার আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকায়। এইটা হলো এই লাইলাতুল বরাতের রজনী। আমার রাসূল বলে দিয়েছেন, বন্ধু বন্ধু, রমজান মাসের পরে যেই মাসটা সবচেয়ে বেশি রোজা রাখতেন আমার রাসূল, ওই মাসটা হলো এই শবে বরাতের মাস। হাদিসের রাবী বললেন, আমার নবী এমন ভাবে রোজা রাখতে থাকতো মনে হতো যেন তিনি আর রোজাই ভাঙবে না। আমি আজকে আপনাদেরকে বলি, কালকে হলো 15 তারিখ, আজকে সন্ধ্যা থেকে 15 তারিখ শুরু। আগামী কালকে দিনে আজকে রাত্রে যারা সেহরি খাবে, আজকে রাত্রে যারা সেহরি খেয়ে আগামী কালকের একটা রোজা রাখবে, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, তাকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই লাইলাতুল বরাতের রজনীতে যেই ব্যক্তি আমল করবে, ইবাদত করবে, ও বন্ধু তার নসিব হলো খুশ নসিব, তার নসিব হলো বন্ধু এত বড় নিয়ামতে পরিপূর্ণ নসিব। এটা বলে শেষ করা যাবে না। কেমন নসিব আমি বলি। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কি? আমার আল্লাহ বলেন, ঈসা রে তুমি সামনের দিকে চলো। আমার আল্লাহ যখন বললেন, ঈসা হাতে একটা লাঠি নিয়ে সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন রাস্তার মধ্যখানে বড় একটা সাদা পাথর। আল্লাহ তোমার ইশারায় হাঁটতে থাকলাম, এত বড় পাথর, এটার কারণ কি? আমার আল্লাহ আবার জানিয়ে দিলেন, ঈসা রে তোমার হাতে যে লাঠি আছে, লাঠিটা দিয়ে আঘাত করো। লাঠিটা দিয়ে আঘাত করলেন। আঘাত করতে দেরি পাথরটার পাইটা দুইটা টুকরা হয়ে গেল। টুকরা যখন হয়ে গেল, তিনি চাইয়া দেখলেন ওই পাথরের মধ্যে বন্ধু জয়ীফ এক বৃদ্ধ লোক, তার সামনে জান্নাতি খাবার ফল দেওয়া আছে। এবার ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, কেমন করে রে সম্ভব? যেই পাথরের মধ্যে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, বাতাস বায়ু প্রবাহিত হওয়ার কোনো সুযোগ নাই, এটার মধ্যে এমন বৃদ্ধ কেমন করে বসবাস করলো? ওই বৃদ্ধকে প্রশ্ন করলো, তোমার বয়স কত? ওই বৃদ্ধকে বললো, তুমি যে পাথরের মধ্যে বসবাস করছো, এই বসবাসের বয়স কত? এবার ওই বৃদ্ধ একটা ডাক দিয়ে বলল, আমার এই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো 400 বছর। 400 বছর। এই কথা বলার পরে এবার বলল, তুমি বুজুর্গে পেয়েছো? কেমন করে? কয়, আমি আমার মায়ের দোয়ায় বুজুর্গ পেয়েছি। আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ঈসা তোমার কাছে এই বুজুর্গ লোকটাকে যত বুজুর্গ মনে হয়, লাইলাতুল বরাত রাত্রিতে আমি আমার হাবিবুল্লাহর উম্মত যখন লাইলাতুল বরাতের রজনীতে যখন আমল করবে, ইবাদত বندگی করবে, ওই পাথরে টাকা 400 বছর বয়স পাথরের মধ্যে বসবাস করতেছে আর জান্নাতে খাবার খাইতেছে, ওইটার চাইতে বুজুর্গ হবে লাইলাতুল বরাতের একটি রাত্রিতে যে ইবাদত করবে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। এবার বন্ধু, লাইলাতুল বরাতের রজনীতে আপনি কি করবেন? আমার রাসূল বলেছে, আপনারা অলরেডি একটা কাজ করে ফেলেছেন আমাকে দাওয়াত দিয়ে। কি দিয়ে? আজকে আপনারা আমাকে স্পেশাল চিফ গেস্ট হিসেবে দাওয়াত দিয়ে একটা মুস্তাহাব তো শেষ করে ফেলেছেন। বলে, হুজুর কি? আমার নবীজি বলেছেন লাইলাতুল বরাতের রজনীতে তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে কিয়ামুল লাইল করো, বেশি বেশি করে তোমরা এই লাইলাতুল বরাতের রজনীতে ওয়াজ করো। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। আর জোরে বল না সুবহানাল্লাহ। বন্ধু, লাইলাতুল বরাতের রজনী যখন আসে রে, লাইলাতুল বরাত অলরেডি শুরু হয়ে গেছে। আমার আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর রহমত দুনিয়ার আকাশে নেমে এসেছে। আর বলতেছে, কার মেয়ের বিয়ে হয় না আমার কাছে দরখাস্ত করো, আমি মেয়ের বিয়ের ব্যবস্থা করব। কার ঘরে অভাব আছে আমার কাছে চিঠি লিখো, আমি সেই চিঠির উত্তর দিব, অভাব তোমার দূর করে দিব। কার ঘরে গ্রাজুয়েশন করা ছেলে আছে, চাকরি হয় না, আমার কাছে দরখাস্ত করো, আমি তার দরখাস্ত মঞ্জুর করব। ও এমনি করে 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 যে অসুস্থ আছো, আল্লাহর কাছে দরখাস্ত করো, আমার আল্লাহ তোমার আজকে দরখাস্ত কবুল করবে। এটার জন্য প্রস্তুত। সর্বশেষে ওই মধ্য রজনীতে তোমার দিকে রহমতের নজরে তাকাবে। এবার বন্ধ, ফেরেশতারা পর্যন্ত মুসাফা করে জোরে জোরে সুবহানাল্লাহ। রজনী লাইলাতুল বরাতের রজনী হলো ফেরেশতাদের ঈদের রজনী। আর জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি দুরূদ পড়বেন বন্ধু, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, বেশি বেশি করবেন। এখন আমাদের দেশে দুরূদ পড়লে বেদাত বলে কি বলে না? আপনারা শোনেন কিনা? আমি আপনাদেরকে বলে মিলাদ পড়লে কয় বেদাত। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। মিলাদের মধ্যে পড়া হয় বন্ধু প্রথমে কোরআন তেলাওয়াত, দ্বিতীয়ত দুরূদ, তারপরে জিকির, দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া হয়। আপনারা বলেন নবীজি জিন্দা না মুর্দা? জিন্দা। আমার কথা কয় না দি? আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। তাইলে নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া যায় কি যায় না? আপনারা বিশ্বাস করেন না? যায় না? এমপি মন্ত্রী এসপিডি ছেলে বইয়া থাকেন না, দাঁড়ান, দাঁড়ান কিনা? তো ওই সময় ওনাকে দাঁড়াইয়া সংবর্ধনা দেন, ফুলের তোড়া দেন, ওই সময় আপনি কোনো ফতুয়া খোঁজেন না। কিন্তু নবীর ক্ষেত্রে আপনার তো ফতুয়া, তার কারণ কি? আমি আপনাদেরকে বলি, এখানে হাফেজ সাহেব যারা আছেন তারা তাদেরকে বলি, সূরা ফাত খুলে নজর দিয়ে চাইয়া দেখবেন, সূরা ফাতের মধ্যে আবার আল্লাহ বলেছেন আতুআযিরুহু ওয়া তুআকিরুহু, আবার আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। সুবহানাল্লাহ। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। নবীজিকে দাঁড়ানো সম্মান কিনা? কথা কয় না কেন? নবীজিকে, সাহাবীরা কি নবীজিকে সম্মান দাঁড়াইয়া করছে না বৈশা করছে? হাসান ইবনে সাবিত যদি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির গুণগান গায়, আপনি আমি কি বৈশা গাইব? কথা বলেন না কেন? এই জন্য বলেছি আপনার জীবনে যোগ্য, দক্ষ, কোয়ালিটিফুল আলেম আপনার সঙ্গী বন্ধু বানাবেন। যদি বন্ধু, ও বন্ধু, যদি আপনি তার চামড়া দেখে, তার মিষ্টি ভাষা দেখে যদি আপনি প্রেমে পড়ে যান, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনি করেন না, দাঁড়াইয়া নবীজিকে সালাম দেন না, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমি করলে আপনি বেদাতি বলবেন কেন? যদি আপনি বেদাতি বলেন, আপনি ফতোয়া দেন, কোথায় নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া নিষেধ আছে আপনি আমাকে দেখাবেন, আপনারটা আমি নিয়ে নিব। কথা বলে না কেন? কি ভুল বলছি চাচা? কথা বলছি ভুল? কোন মোল্লা কোরআন হাদিস দিয়ে দেখাতে পারবে না আবার নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত বলে। হুজুর কেন বললেন এই কথাটা? তার কারণ হলো, আমি আপনাদেরকে বলি, জিকির করলে অনেক সময় ছন্দ মিলাইলে কয় বেদাত। আমি আপনাদেরকে বলি, দুরূদ আপনি এত বড় নিয়ামত, আমার দিকে দেখেন। রাসূল বলেছেন, কেউ যদি জুম্মার দিনে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী আপনার নবী। হাদিসের রাবী হলেন হযরতে আনাস।